আহলে হাদিসের বলতে কোনো মসজিদ থাকতে পারে না। যদি থাকে তাহলে এটা মুসলমানের মসজিদ হবে না, মসজিদ হবে আল্লাহ। মসজিদ হবে কার? কওমীরা ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, এটা সবাই বলে না, কই একটা জাহেল হয়তো বলে। এগুলি আলেম হইতে পারে না, এগুলি ফরের বাড়ি খাইছে আর মুডা হইছে, গার মুডা ফেট মুডা, জ্ঞান নাই, এলেম নাই। কওমি অঙ্গনের বড় বড় আলেমরা ইয়া রাসূলুল্লাহ বলার পক্ষে। মা বাবা মারা গেলে জিয়াফত করা উত্তম কাজ। মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় যে কোনো সাদকায়ে জারিয়া, যে কোনো ভালো কাজ তিনাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে করা উত্তম। ইয়া রাসূলুল্লাহ নাকি বলা যাবে না, আমরা বলে থাকি। এখন কোনটা সঠিক? কওমীরা ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, এটা সবাই বলে না, কই একটা জাহেল হয়তো বলে। এগুলি আলেম হইতে পারে না, এগুলি ফরের বাড়ি খাইছে আর মুডা হইছে, গার মুডা ফেট মুডা, জ্ঞান নাই, এলেম নাই। কওমি অঙ্গনের বড় বড় আলেমরা ইয়া রাসূলুল্লাহ বলার পক্ষে। অতএব আমি জাহেলদেরকে হাইলাইট করে গোটা কওমি অঙ্গনকে একতরফা একটা দোষী সাব্যস্ত করতে পারবো না। দেওবন্দের সবচেয়ে বড় আলেম মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের মুনাজাতে মকবুলের মধ্যে বহুবার ইয়া রাসূলুল্লাহ লেখা আছে, আর অনেক বইয়ের মধ্যে ইয়া রাসূলুল্লাহ লেখা আছে। দেওবন্দি বহু আলেম ইয়া রাসূলুল্লাহ বলার পক্ষে। অতএব যারা মনে করে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, এগুলি টাটকা জাহেল, এগুলি লেখাপড়া নতুন করে করা উচিত। আহলে হাদিসের সাথে আপনি কি বাহাস করতে রাজি আছেন? আহলে হাদিসের কোন শায়েখ যদি সুনির্দিষ্ট কোনো বিষয়বস্তু গ্রহণযোগ্য, যেটা অযৌক্তিক নয়, যৌক্তিক কোনো বিষয়বস্তুর উপরে প্রশাসনিক নিয়ন্ত্রণে লিখিত পর্যায়ে সুনিয়ন্ত্রিত পন্থায় বাহাস করতে চান, বাংলার 64 জেলায় আলাউদ্দিন জাহাদি সব সময় প্রস্তুত আছে। ওনাদেরকে বলেন রাজি আছে কিনা, ওনাদেরকে বলেন রাজি আসুননি, ওনাদেরকে বলেন আলাউদ্দিন জাহাদি দূরবীন দিয়ে তাদেরকে খুঁজতেছে, দূরবীন দিয়ে খুঁজতেছে। একটু চেষ্টা করেন, কেউ যদি পারেন ওনাদের যে কোনো একজনকে বসান। যৌক্তিক কোন নির্দিষ্ট বিষয়বস্তু কেন্দ্রিক, অযৌক্তিক নয়, আনলিমিটেড বিষয়বস্তু নয়, নির্দিষ্ট বিষয়বস্তু হতে হবে। দেখেন আপনারা একটু চেষ্টা করে, আমাকে খুঁজে পাবেন কোথায়? সাংবাদিক আজাদ ভাই দেখে রাখেন, এই যে আজাদ ভাই আছে, আমাদের অ্যাডভোকেট সাহেব আছে, উনি আতাউর রহমান সাহেব হবিগঞ্জের অ্যাডভোকেটদের যে একটা সমিতি আছে ওটার পিপি, উনি আছে। এই দুইজনের মাধ্যমে আমাকে পাবেন, ঠিকানা বলে দিয়ে গেলাম আপনাদের সুবিধার জন্য। আলাউদ্দিন জাহাদি বাংলাদেশ ছেড়ে যাবে না, আলাউদ্দিন জাহাদি মালয়েশিয়া যাবে না, বাংলাদেশে থাকবে, বাবা শাহজালালের দেশেই থাকবে ইনশাআল্লাহ। দেখেন একটু চেষ্টা করে ভাই। মা বাবা মারা যাওয়ার পরে জিয়াফত করা উত্তম অথবা মসজিদ মাদ্রাসায় দান উত্তম, কোনটি উত্তর দয়া করে উত্তর দিবেন। শুনুন, মা বাবা মারা গেলে জিয়াফত করা উত্তম কাজ। মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় যে কোনো সাদকায়ে জারিয়া, যে কোনো ভালো কাজ তিনাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে করা উত্তম। কোনটা করা বেশি উত্তম সেটা যদি আপনি তালাশ করতে চান, তাহলে আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম মৃত ব্যক্তিদের জন্য যেটা ইসালে সওয়াবের জন্য করেছেন সেটাই বেশি উত্তম মানতে হবে। নফল বন্দিগির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল বন্দিগি হলো কোরআন কারীম তেলাওয়াত। এখন আপনি যদি বলেন যেহেতু কোরআন তেলাওয়াত সবচেয়ে বেশি উত্তম, আমি মসজিদে দান করব না, আমি সবসময় শুধু কোরআন তেলাওয়াত করব, তাহলে কি হবে? আপনাকে মসজিদে দানের সময় দানও করতে হবে, কোরআন তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াতও করতে হবে, মাদ্রাসায় দান করার সময় মাদ্রাসায়ও দান করতে হবে। একটা করতে গিয়ে আরেকটা বাদ দিয়ে দিবেন, বা বড়টাই করতে হবে আর কোনোটা করা যাবে না। যেমন ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদা অন্য সব সুন্নতের চাইতে বেশি। এমনকি 2 রাকাত সুন্নতের মর্যাদা সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতেও আরো শ্রেষ্ঠ। এখন যেহেতু ফজরের সুন্নত বেশি ফজিলতপূর্ণ, তাহলে কি শুধু ফজরের সুন্নতই পড়বেন, অন্য সুন্নতগুলি পড়বেন না? ফজরের সময় ফজরের সুন্নত, জোহরের সময় জোহরের সুন্নত, আসরের সময় আসরের সুন্নত, যখন যেই সুন্নত আসবে সেটা আপনাকে আদায় করতে হবে।
এখন বেশি ফজিলতের দিকে ওইটাই করব আর অন্যটা করব না, এটা না। যখন যেটা আমার করণীয় সেটাই আমরা করার চেষ্টা করব। যেহেতু মসজিদ মাদ্রাসায় দান ইসালে সওয়াবের উদ্দেশ্যে মা বাবার জন্য করলে সেটা উত্তম, ওই সময় ওটা করবেন। যখন মসজিদে কাজ চলবে মা বাবার জন্য মসজিদেও কিছু দান করবেন, মাদ্রাসায় যখন কাজ চলবে মা বাবার জন্য মাদ্রাসায় কিছু দান করবেন, ওই সময় ওটা করবেন। মা বাবা মারা গেছে 4 দিনে 10 দিনে 40 দিনে সুবিধা মতো সময়, আপনার তৌফিক আছে যতটুকু ওই অনুযায়ী এতিম মিসকিন আলেম ওলামা নামাজি মুসল্লি ফরহেজগার কিছু মানুষকে মেহমানদারি করবেন। যখন যেটা আপনার করার দরকার তখন সেটাই করেন। কথা বলছেন, একটা করতে গিয়ে আরেকটা মাইনাস নয়, ব্যালেন্স করে সবগুলি নেক আমল করার চেষ্টা করেন, এটা আমার পরামর্শ। আল্লাহ যেন আমার সব ভাইদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন, বলেন আমিন। এরপর লিখছে, আপনি কি আহলে হাদিস মসজিদ এর মধ্যে নামাজ পড়তে রাজি? কারণ তারা মনে করে তাদের মসজিদে অন্য আলেম নামাজ পড়েন না, কেন? আহলে হাদিসের বলতে কোনো মসজিদ থাকতে পারে না, যদি থাকে তাহলে এটা মুসলমানের মসজিদ হবে না। মসজিদ হবে আল্লাহ, মসজিদ হবে কার? এটা অমুক বংশের মসজিদ, এটা অমুকের মসজিদ, অমুক দলের আওয়ামী লীগের মসজিদ, এটা বিএনপির মসজিদ, এটা জাতীয় পার্টির মসজিদ, এটা যেমন থাকতে পারে না কোন দলের নামে মসজিদ হইতে পারে না। আহলে হাদিস একটা ফেরকা, ফেরকার নামে কেন মসজিদ হবে? কেউ যদি হানাফি মসজিদ নাম দেয় সেটা আমরা এলাও করব না। কোন মাযহাবের নামে মসজিদ হতে পারে না, কোন ফেরকার নামে মসজিদ হবে না, মসজিদ আল্লাহর নামে হবে। সেখানে আল্লাহর নেক বান্দাদের নামে ইউজ করা যেতে পারে, যেমন হযরত বেলালের নামে মসজিদে বেলাল আছে, কিন্তু মসজিদ আল্লাহর। মসজিদ কার? কেউ যদি মনে করে এটা আহলে হাদিস ফেরকার মসজিদ, তাহলে ওই নামাজ, জুমার নামাজ পড়াও জায়েজ হবে না, ওই নামাজ পড়াই উচিত না। ওখানে মসজিদ হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যে কোনো মসজিদ আলাউদ্দিন জিহাদি নামাজ পড়ে, তবে ওয়াহাবির পিছনে নামাজ পড়ে না। এরপরে লিখেছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম। প্রথম প্রশ্ন, হুজুর মাজারে যাওয়া এবং জিয়ারত করা কিছু কিছু আলেমগণ বিদআত বা শিরিক বলে আখ্যায়িত করে, এই ব্যাপারে দলিল সহকারে জানতে চাই। এই ব্যাপারে দলিল সহকারে কিছু আলোচনা আমার বক্তব্যের আগের অংশে হয়েছে, তারপরেও বলছি। মাজার কি আগে ওটা বুঝুন। মাজার এটা ইসমে জরফ, ইসমে জরফ, জরফে মাকান, যেটার অর্থ হলো মাউদিউজ জিয়ারা। লুগাতের কিতাবে লেখা আছে জিয়ারতের স্থান, যেই জায়গাটা, যে স্থানটা মুসলমানেরা জিয়ারত করে ওই জায়গাটাকে বলা হয় মাজার। বসার আসন এটার নাম হলো চেয়ার, বসার আসন এটার নাম হলো চেয়ার। জিয়ারতের স্থান ওটাকে বলা হয় মাজার, বুঝছেন? এই জিয়ারত সম্পর্কে স্বয়ং আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু সংখ্যক হাদিস রয়েছে। আমি এই ব্যাপারে আলাদা একটা কিতাব লিখেছি, মাজার জিয়ারত পূজা নয় সুন্নত ও কদম বসির সমাধান, এই নামে। তো জিয়ারতের অসংখ্য হাদিস আমি সে কিতাব আনছি। দয়াল নবী নিজেও জিয়ারত করেছেন। হযরত আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতি ইলা কবরি আমিনা বা ইলা কবরি উম্মিহি ফাবাকা ওয়া আবকা। বিভিন্ন আলফাজে আছে, নবীজি নিজের মার কবরে গিয়েছেন এবং জিয়ারত করেছেন, নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরামও কেঁদেছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটা হাদিস রয়েছে, ইজা খারাজা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইলাল মাকাবির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানের উদ্দেশ্যে বের হয়েছেন এবং জিয়ারত করেছেন। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে, হাত্তা জাআল বাকি ওয়া রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। জান্নাতুল বাকি কবরস্থানে নবীজি গিয়েছেন, তিনবার হাত তুলে দোয়া করেছেন। আর অন্য হাদিসে রাসূলের আদেশ বহু সাহাবী বর্ণনা করেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। আমি তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো,
এরকম বহু হাদিস থেকে প্রমাণ হয় কবর জিয়ারত করা এটা সুন্নতে রাসূল। যেই কবর জিয়ারত হয় সেটাকে বলা হয় মাজার। ওই মাজার জিয়ারতটা হলো সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। এটাকে বিদআত বলা চরম গুমরাহি, চরম গুমরাহি, চরম গুমরাহি। কোন মুসলিম জ্ঞানবান আলেম কবর বা মাজার জিয়ারতকে বিদআত বলতে পারে না। যদি বলে তাহলে এটা টাটকা জাহেল ছাড়া আর কিছুই না। বিদআত কাকে বলে? যেই কাজ রাসূলও করে নাই, সাহাবারাও করে নাই এবং কোরআন হাদিস সমর্থনও করে না, এটাকে বলা হয় বিদআত। যেই কাজ আল্লাহ রাসূল নিজে করেছে সেটাকে বিদআত হয়? বিদআতের সংজ্ঞাই বুঝে না। শিরক তো পরের কথা। শিরক হবে কেউ যদি কোনো মাজার বা কোনো পীর সাহেবকে ইবাদতের নিয়তে সেজদা দেয়, তাহলে শিরক হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। সেজদার একমাত্র মালিক আল্লাহ। বলেন, সেজদার একমাত্র মালিক কে? আল্লাহ। পীর মুর্শিদ আউলিয়া কেরামের কদম বুসি করা যাবে, কদম বুসি করা সুন্নতে সাহাবা। আর আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। সেটা তাজিমে হলে হারাম, আর ইবাদতের নিয়তে হলে শিরক। জিয়ারত সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। এই ব্যাপারে আইমাই কেরামের ইজমা হয়ে গেছে, ঐক্যমত হয়ে গেছে। মিথ্যুক অহংকারের না, অহংকারীর হবে। অহংকারীর পিছনে নামাজ পড়া সম্পর্কে দলিল সহকারে বলে দিবেন। ভাই, দলিল যদি সব জায়গায় সেটিং করেন, যেমন এক হাদিসে বলছে এক কথা, আরেক হাদিসে বলছে আরেক কথা, সবগুলি বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আল্লাহর হাবিব বলেছেন। তো সমস্ত হাদিস গবেষণা করে মুজতাহিদ আইম্মাই কেরাম রায় দিয়েছে, কেউ যদি ফাসিক হয়, যদি তার আকায়েদে কোনো কুফর না থাকে, আকায়েদে কোনো ধরনের বিভ্রান্তি না থাকে, সমস্যা না থাকে, যদি ফাসিক হয়, তাহলে সেই ব্যক্তির পিছনে ইক্তেদা করা বৈধ। তবে ফাসিক নয় এমন ইমামের পিছনে ইক্তেদা করাই উচিত। এটা হলো আহলে সুন্নাতুল জামাতের চূড়ান্ত রায়। ফাসিক বহু রকম হইতে পারে ভাই, অনেক রকম। আমি আলোচনা করলে এখন ইমাম সাহেবদের উপরে গিয়ে পড়বো কিছু কথা। আমি চাই না আলেমদের ভাবমূর্তি নষ্ট হোক। অনেক বিষয় ফাসিকি হয়। আপনারা সব ইমাম সাহেবদেরকে নিয়ে মাসালা প্রশ্ন করেন কেন? আপনারা নিজেদেরকে দিয়ে কিছু প্রশ্ন করেন না কেন? রাস্তাতে চলার সময় মেয়েদের, মহিলাদের দিকে তাকানো সওয়াবের কাজ। টেলিভিশন এই ফাহাসা জিনিস দেওয়া সওয়াবের কাজ, তাই না? হ্যালো, সওয়াবের কাজ। মোট কথা হলো, যেটা খারাপ জিনিস সেটা ইমাম সাহেবের জন্য নাজায়েজ, আপনাদের জন্যও নাজায়েজ। সবাই ভালো হন, তাইলে সব ঠিক হবে। শুধু ইমাম সাহেব সত্যবাদী আর আপনারা কি মিথ্যাবাদী হবেন নাকি? আপনারাও ফাসিক হইয়েন না, আপনারাও একজন পরিপূর্ণ মুমিনে কামিল হওয়ার চেষ্টা করেন। সবাইকে বলে দিলাম ঢালাও ভাবে, ব্যাপক আলোচনায় গেলাম না, গেলে ইমাম সাহেবদের একটা মান সম্মানের উপর আঘাত পড়বো আর কি। সবাইকে অ্যালার্ট করে দিলাম, আমি সহ আপনারা সবাই। আল্লাহ আমল করার তৌফিক দেন। আমিন কয় না দেই।